চম্পাশাড়ি এটিএম ডাকাতি 3 দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার প্রায় 4 লক্ষ টাকা। আবারও জানাবো, চম্পাশাড়ি এটিএম ডাকাতি 3 দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার প্রায় 4 লক্ষ টাকা। চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনার রহস্য ভেদ করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3,196,000 টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান ও মোহাম্মদ খুরশিদ। 3 জনই হরিয়ান নুহু জেলার বাসিন্দা এবং কুখ্যাত মেওয়াত গ্যাংয়ের সদস্য। আবারও জানিয়ে রাখি যে এই যে 3 দুষ্কৃতী, তাদের কাছ থেকে কিন্তু 3,196,000 টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু 3 জন ধৃতের ছবিও আপনাদের সামনে রাখছি। যে 3 জন ধৃতকে, তা ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান ও মোহাম্মদ খুরশিদ। 3 জনই হরিয়ানার নুহু জেলার বাসিন্দা এবং 3 জনই কুখ্যাত মেওয়াত গ্যাং বলে যে গ্যাং রয়েছে, মেওয়াত গ্যাং, সেই মেওয়াত গ্যাংয়ের সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যের এটিএম ও দোকান লুটের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম ইউনিটের নেতৃত্বে চলা এই অভিযান হরিয়ানায় পৌঁছেছে, আর সেখান থেকেই একজন ধৃতকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে আনা হয়ে থাকে এবং বাকি 2 জনকে গতকাল সেবক লাগোয়া জঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে পুলিশ তদন্ত করে দেখছে ওই গ্যাংয়ের আরো কতজন এই ঘটনায় জড়িত এবং চক্রের শাখা প্রশাখা ঠিক কোথায় কোথায় বিস্তৃত, কেন বিস্তৃত। কারণ এই এটিএম লুটের ঘটনা কিন্তু হামেশাই চলছে। এরকম ঘটনা কিন্তু এর আগেও দেখিয়েছি আমরা। বৈকুণ্ঠপুরের যে ঘটনা, সেইখান থেকেও কিন্তু পুলিশ একই রকম ভাবে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। কাজে বারবার করে কিন্তু ইদানিন্তন কালে কিন্তু এই এটিএম ডাকাতি বা এটিএম লুট উঠে আসছে। কাজেই তাদের শাখা প্রশাখা কত দূর বিস্তৃত, ঠিক সেই কারণের জন্যই কিন্তু পুলিশ খোঁজ ভালো করে চালাচ্ছে। এবং সম্প্রতি শিলিগুড়ির ব্যস্ততম এলাকার একটি সোনার দোকানেও দিবালোকে সশস্ত্র ডাকাতির ঘটনাও কিন্তু ঘটেছিল। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে চম্পাশাড়ির এটিএম লুটের ঘটনার সঙ্গে ওই সোনার দোকানে লুটের কোনো সংযোগ রয়েছে কিনা। প্রধাননগর থানার এক আধিকারিক কিন্তু এই বিষয়ে জানিয়েছেন, এই আন্তঃরাজ্য গ্যাংয়ের বিরুদ্ধে তারা আগে থেকেই নজর রেখেছিলেন। আর এই ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ আরো তৎপরভাবে কাজ করবে। এদিন এই বিষয়ে প্রধাননগর থানার আইসি বিডি সরকারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এই কথাই জানিয়েছেন যে অনেকটাই কিন্তু বেগ পেতে হয়েছে তাদের। ব্যাংকের তরফে আশানুরূপ কোনো রকম সহযোগিতা কিন্তু মেলেনি। देखिए टाउन है, बहुत गाड़ी चलता है, बहुत সাফল্য তো আমাদের তো নিজস্ব ওয়ে আছে পার্সু করার। তো মূল সহযোগিতা হয়েছে কিছু ফুটেজ, সেটা থেকেই আমরা পারসেপশন করি এবং তার ফলেই সেই আমাদের 3টা টিম বেরিয়ে যায়, একটা হরিয়ানা, একটা দিল্লি, একটা গোসাইগাঁও আসাম। কারণ এইরকম নয় যে এক জায়গাতেই থাকে এরা, এরকম অনেক লোকজন আসে, অনেক জায়গাতে থাকে। একটা অপারেশন করলো মানে চলে গেল তা নয়, অন্য জায়গাতে অপারেশন হয়, সেইভাবেই আর কি ডেভেলপ হয়েছে। কোথা থেকে পাওয়া গেল? একজনকে পাওয়া গেছে হরিয়ানা নূহ ডিস্ট্রিক্ট। বাকি 2 জন এদের পারসুয়েশন করে, স্টেটমেন্ট ফলো করে একটা টিম যেটা আমাদের গোসাইগাঁও ছিল আসামে, সেখানে ট্র্যাক হয়। আলটিমেটলি ট্র্যাক করতে করতে এটা গতকাল ভোরের দিকে শালুয়ারা ক্রস করে একটা বাঁ দিকে জঙ্গল মতো জায়গা আছে, সেখানে শান্তিপাড়া না, সেখানে ডিটেন হয়। এবং এই কদিন ধরে এরা 2 জন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কাটাকাটি, উত্তরবঙ্গে এবং আসাম। এবং শুধু আমাদের ঘটনার নয়, আরো যে আশেপাশে একটা দুটো ইনসিডেন্ট হয়েছে আপনারা জানেন, তাদের সঙ্গেও আছে।
স্যার বলছিলাম যে এদের কি ময়নাগুড়ির যে এটিএম কাণ্ড হয়েছে তাদের সাথে কি এদের কোনো শুরু হয়েছে? সেটা বলার সময় এখনো আসেনি, তবে গ্যাংটা বড় গ্যাং। ব্যাংকগুলো কোনো অসহযোগিতা দেখতে পাচ্ছেন? এফআইআর এর উদাসীনতা, মেনটেনেন্স নেই, রক্ষী নেই, যার সুযোগ এরা দিচ্ছে। ভয়ঙ্কর উদাসীনতা। আমাদের 18-19 রাত্রিবেলা এটা হয়, অ্যারাউন্ড 2টো নাগাদ শেষ করে দেয় এরা। মাত্র 12-13 মিনিটের একটা অপারেশন ছিল। তারপরে থেকে ওদের কোনো কন্ট্যাক্ট নম্বর ওখানে নেই যাতে আমরা জানাতে পারি। যেগুলো ম্যানেজার বা ব্যাংকের স্টাফদের আমরা জানতাম এসবিআই, তাদেরকে আমরা ফোন করি, সবার সুইচ অফ। পরের দিন আমরা ফোন করে জানাই, প্রায় 9টা-9:30 আমরা পাই। শুধু অ্যামাউন্টটা আমাদের বলা হয়েছিল যে এই দ্যাট অ্যামাউন্ট অ্যারাউন্ড 10 লাখ প্লাস হেড হয়েছে। আমাদের এফআইআর দিতে কেউ আসেনি। বারবার বলার পরে রাত্রিবেলা 10টা নাগাদ আলটিমেটলি তাদেরকে ডেকে এনে অলমোস্ট আমাকে জোর করে এফআইআর নিতে হয়। এরা তার মানে বিডিদা, এই যে মানে ব্যাংকগুলো উদাসীনতা, রক্ষী নেই, মেনটেনেন্স নেই, অ্যালার্ম বাজছিল না, পর 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 লুট হয়েছে। ইটাহার, রায়গঞ্জ, ময়নাগুড়ি, শিলিগুড়ি। পুলিশের মাথা ব্যথা হচ্ছে, ব্যাংকের কোনো মাথা ব্যথা নেই, অথচ জনগণের টাকা লুট হচ্ছে। সেটাই ইট শুড বি হাইলাইটেড। একটা সাইরেন নেই, গার্ড তো নেই, এবং লুট হয়ে যাওয়ার পরে ব্যাংক বলছে যে এটা আমাদের ভেন্ডর আছে, তারা দেবে এফআইআর। ভেন্ডরকে আমরা চিনি না, তারা আসছে না। টাকাটা তাদের কাদের টাকা? সরকারি টাকা, আলটিমেটলি পাবলিকের টাকা। যদি ব্যাংকের কোনো স্টাফের যদি কোনো বাড়িতে প্রাইভেট প্রপার্টি লুট হতো, তাহলে কি তারা এরকম ঢিলামি করতো? তারা 10 লাখ টাকা অ্যারাউন্ড লুট হয়ে গেল, তারা ফুটেজ আমরা আজ পর্যন্ত একটা পাইনি তাদের কাছ থেকে। তাদের ভেতরে ফুটেজ আমরা এখনো পাইনি। আমরা বাইরের ফুটেজ না, আমরা স্টাডি করে এইসব করেছি। এটা খুব আনফর্চুনেট। এটা আমাদের চূড়ান্ত একটা অভিজ্ঞতা হয়েছে এবং ভীষণ খারাপ লেগেছে। গতকাল একজন এসে ভেন্ডরের তরফ থেকে এসে আমাকে একটা এফআইআর নিয়ে এসেছে। ইউ ক্যান ইমাজিন, কালকে হলো 23 তারিখ, তারা কালকে এসছে, আমরা এফআইআর পাচ্ছি না। 3,196,000 না 90। আমরা আপাতত কনফার্ম করতে পারছি না, তবে মোর দেন 3 হোপফুলি। আমরা সেটার কিছু ক্লু পেয়েছি। এটারও মধ্যে অনেক রকম রহস্য এরা রেখে থাকে। একটা গাড়ির কাছে আমরা পৌঁছেও গেছি, সেটা এখনো আমরা ক্লিয়ার হতে পারিনি। সেটা যদি ডেভেলপ করে আমরা জানি। এখনো আমাদের কাছে এরকম কোনো খবর আমাদের ডেভেলপ করেনি। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, এটিএম লুট কাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তারও তদন্ত চলছে, জানিয়েছেন ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর। আপনারা জানেন গত 18-19 তারিখ রাতে হচ্ছে এটিএম কাটিং হয় চম্পাসারির ওখানটাতে। তো সেই কেসটির উপর পুলিশ ইমিডিয়েটলি রাত্রেই এটার উপরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তো আমরা সেটা নিয়ে যা সিসিটিভি ফুটেজ আর যা কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল, তাছাড়া টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস, সব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। তো তার ভিত্তিতে আমরা একটি টিম এখান থেকে পাঠিয়ে দিই হরিয়ানার নিউ জেলাতে। আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাকিউজদের, যারা অ্যাকিউজ আছে, যারা এই কাজটি করেছে হরিয়ানার নিউ জেলাতে। তারপর ওখানটাতে একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তারপরে ওখানে কোর্টে প্রডিউস করে থ্রু ট্রানজিট রিমান্ড তাকে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সহকারী সিডিআর এবং টাওয়ার ডাম্প টেকনিক্যাল ডেটা অ্যানালাইসিস করে জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছুজন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানার নুহেরই 2 জনকে আরো আজকে গ্রেপ্তার করা হয়। তো সব মিলিয়ে মোট 3 জন গ্রেপ্তার হয় এই কেসে, কেসটি ডিটেক্ট হয় এবং মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার অনেকটা অংশ রিকভারি হয়। এরিয়াতে টাকা রিকভারি হয়েছে, বাকি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, ফার্দার ইনভেস্টিগেশন। এক এক করে বলুন।
3 লাখের উপরে রিকভারি হয়েছে। সাহেব, ধৃতরা কোথা থেকে, মানে এদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো তিনজনকে? একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তারপরে থ্রু কোর্ট ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আর দুজনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, ভক্তিনগর থানা এরিয়া। এর মধ্যে মানে থেকেই প্ল্যান করছিল না, তার আগের দিন এসেছিল বা কি এরকম? এদের কর্মক্ষেত্র অনেক বড় আর নট